আগের দিনের বাতাসার গুঁড়োর কারণে মণ্ডপটা ভিজে ভিজে রয়েছে, মানে মাটির সঙ্গে মিশে যাচ্ছে শর্করা, এবং পিঁপড়ের জন্য তো খুবই আনন্দের ব্যাপার। আস্তে আস্তে জায়গাটা পরিষ্কার করা হয়ে যাচ্ছে, কারণ আজকে মূল পূজা। গুড মর্নিং। আজ আমার এখানে শেষ দিন এবারের মতন। জানি না এরপরে কোন গাজন উৎসবে আসতে পারবো, চেষ্টা থাকবে আসার। অনেক অলৌকিক গল্প আছে এই মন্দির নিয়ে, পরবর্তী কোনো সময় যদি আসি সেই গল্পগুলো বলবো। আজ একটা শিলা দেখাবো, তারপরে তার গল্পটা বলবো। এর আগের দিন হাটের ফুটেজ দেখিয়ে বলেছিলাম যে সপ্তাহে দুদিন বসে হাটটা, তো আজকে দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার, সোম এবং শুক্রবারই হাটটা বসে। আর আজকের দিনে গ্রামের প্রতিটা ঘরে এইভাবে আলপনা দেওয়া হয়। সকাল থেকেই গ্রামের মহিলারা রাঘবেশ্বরের মাথায় জল ঢালতে আসছেন। ঠাকুরের কি জ্বালা, কালকেই উনি গঙ্গা স্নান করে এলেন, আজ আবার ঠান্ডা লাগানোর পালা। একজন দুজন নয়, প্রায় 1000 খানেক বা তার বেশি মহিলা এই দিন রাঘবেশ্বরের মাথায় জল ঢালেন। দাঁড়িয়ে আছি টাওয়ারের তলায়, আপলোডিং ভিডিও, ঝাঁকানাকা। বলির হাড়ি কাঠ তৈরি করা হয়ে গেছে, মানে তৈরি ছিলই আগে থেকে, মাটিতে পোঁতা হয়ে গিয়েছে। আজকে অনেকগুলোই বলি হতে চলেছে, কিন্তু ওই যে গ্রাফিক ভায়োলেন্স, তাই দেখাতে পারবো না। মন্দিরে ভিড় আরও বাড়ছে ধীরে ধীরে, বেলা যত বাড়বে এই মন্দিরে দাঁড়ানোর জায়গা থাকবে না। এই মহারাজের মনে হচ্ছে সুস্থ সবল জীবন পছন্দ হচ্ছে না, উনি নিজেই হাড়ি কাঠে মাথা দেওয়ার কথা ভাবছেন বোধহয়। কি জানি আত্মহত্যা করবি নাকি রে? না, বুঝতে পেরে পালিয়ে গেল মনে হচ্ছে। এই হলো মায়ের বাড়ি। আজ মা যাবেন বাবার কাছে পুজোর জন্যে। ওই যে শিলাখণ্ডটি রয়েছে রাখা, ঢাক বাজছে, ভক্তরা ধীরে ধীরে সমাগম করছেন। দিয়াসীন এসে উপস্থিত হতেই মাকে বার করা হয়ে গেল, সকল ভক্তরা এসে গেছেন। এবার তারা মায়ের সামনে সামান্য নাচ করবেন, এটাই ওদের ভক্তি প্রদর্শন। নাচ এ আনন্দের নাচ নয়, ঠিক এটা মায়ের কাছে দয়া ভিক্ষা করা, প্রার্থনা করা, সুস্থতা কামনা করা। আচ্ছা, একটা বিষয় বলছিলাম, এই মা একটি শিলাখণ্ড, এবং শিলাখণ্ডের বিষয়টা হলো, এই যে শিলাখণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, 2 জন 3 জন 4 জন মিলে ধরে নিয়ে যেতে হচ্ছে। এই শিলাখণ্ডটি কোনো এক কালে ছোট্ট একটি নারায়ণ শিলার রূপে ছিল। আমি ছোট থেকে শুনে আসছি যে বছর বছর শিলাখণ্ডটি আয়তনে বেড়েই চলেছে, এবং সত্যি আমি আমার ছোটোবেলায় যে আয়তন দেখেছি, এখন তুলনামূলক একটু হলেও বেড়েছে, তা আমি বুঝতেই পারলাম। কিছু করার নেই, গরিব ফোনে জুম ইন করলে এই রকমই ফুটেজ আসবে, এটা দেখেই খুশি হতে হবে সকলকে। তোমরা যদি আশীর্বাদ করো, যদি প্রার্থনা করো, হতে পারে সামনের বছর খুব ভালোভাবে একটা সিনেমা বানিয়ে আনবো সকলের জন্য। বুঝতেই পারছো, ছোট্ট নারায়ণ শিলা প্রতি বছর একটু একটু করে বাড়তে বাড়তে কী আকারে পরিণত হয়েছে। বাবার মন্দিরে মায়ের আগমন ঘটতেই পুরো মন্দির চত্বর লোকের লোকারণ্য হয়ে গেল। এটাই হওয়ার কথা ছিল। এই ভিড় তো কিছুই নয়, একটু পরে যা ভিড় হবে, দাঁড়ানো মুশকিল হবে। আমি যে কি করে রেকর্ড করছিলাম সেটা আমিই জানি। একে একে বলির পাঁঠাগুলিকে ঢাক বাজিয়ে বাজিয়ে আনা হচ্ছে। যাদের মানত থাকে
তারাই দেন। এমনিতে এইখানে কমিটির পক্ষ থেকে কোনো পাঠাবলি হয় না। শ্রী শ্রী রাঘবেশ্বরের মূল সেবায়িত আমার পিসামশাই এবার মন্দিরের দিকে এগোচ্ছেন। যজ্ঞ শুরু হওয়ার প্রস্তুতি এখন তুঙ্গে। ইনি হলেন অশোক ব্যানার্জি মহাশয়, অশোক কাকু। উনি কালী মন্দিরের মূল সেবায়িত। বয়স কত হলো মা বাবার? আজকে সংসাজার ফাইনাল ডে ছিল। আচ্ছা, আমি যেই কথাটি বলেছিলাম প্রথম দিন যখন এনাদের দেখিয়েছিলাম, সেই ইনফরমেশানটা ভুল ছিল। এখন দেখছি কমিটির তরফ থেকে পুরস্কার দেওয়া হয়। যিনি গান্ধীজি সেজেছিলেন উনি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। যিনি মা বাবাকে তীর্থতে নিয়ে যাচ্ছিলেন উনি পেয়েছিলেন প্রথম পুরস্কার। 3 দিনের উপরে নির্ভর করে তারপরে ঠিক করা হয় কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে। বলির খড়গটি এসে উপস্থিত হয়েছে। বর্তমানে খড়গ পূজা চলছে। ছোটবেলায় দেখেছি বাবা যতই ব্যস্ত থাকুন না কেন, যেই কাজেই থাকুন না কেন, গোটা গাজনটা মিস হয়ে গেলেও এই যজ্ঞের দিনে উনি যে করে হোক এসে উপস্থিত হবেন এবং যজ্ঞ পূজায় উনি বসবেন। যাই হোক, সেসব এখন অতীত। আমার সাহস হয়নি এই বছর যজ্ঞে বসার। আমি পাশ থেকে দাঁড়িয়ে পুরোটা দেখলাম। আসছে বছর আবার হবে, তখন দেখা যাবে। ভক্তরা এবার মন্দির প্রদক্ষিণ করছেন। এই প্রদক্ষিণ শেষ হওয়ার পরেই ওনারা পথ তৈরি করে দেবেন এই ভিড়ের মধ্যে থেকে, তারপরে বলিটা হবে। দুর্ভাগ্যবশত আমি বলিটা ঠিক দেখাতে পারবো না। চেষ্টা করব একটু ঝলক দেখানোর। কি জানি, তাতেও যদি স্ট্রাইক দিয়ে দেয় কিছু করার থাকবে না আমার। কি পরিমাণ ভিড়টা হয়ে গেছে দেখাই যাচ্ছে আশা করি স্ক্রিনে। এই সামান্য ফোনে আমি এর থেকে বেশি কভার করে দেখাতে পারবো না। বলির সময় হতেই ধাক্কাধাক্কি ভিড়, বিশাল ব্যাপার। এবছর রেকর্ড হয়েছে 1 ডজন পাঁঠা বলি হয়েছে। আমি আমার জন্ম থেকে এমনকি কোনো দিন দেখিও নি, কোনো দিন শুনিও নি। সকলেই বলছেন যে এত বলি কোনো দিন হয়নি। অর্থাৎ যারা গ্রামে জীবিত আছেন তাদের জীবদ্দশায় কেউ এতগুলো পাঁঠা বলি একসঙ্গে হতে দেখেননি। যজ্ঞ সমাপ্তির পথে। এই পুজো ঠিক 2 সপ্তাহ আগে একটি যজ্ঞ হরিনাম সংকীর্তনের মাধ্যমে শুরু হয়েছিল। আজ আবার একটি যজ্ঞের মাধ্যমে সেই পুজো শেষ হলো। আবার 1 বছরের অপেক্ষা। মন্দির বন্ধ করা হয়েছে। মা এবং বাবাকে একসঙ্গে ভোগ দিয়ে মন্দিরের দরজা বন্ধ করা হয়েছে। এখন ভক্তকুল বাইরে অপেক্ষা করছেন। দেখতেই পাচ্ছ বলি হয়ে যাওয়ার পরে স্থানটার কী অবস্থা। চাপা দেওয়া হয়েছে মাটি, কিন্তু রক্তে চারদিক ছড়াছড়ি। এইবারে কিন্তু জায়গাটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে। দেখো বাবাকে আর মাকে একসাথে রাখা আছে, ওই দেখো, দেখে নিয়েছো? প্রণাম করে নাও। হ্যাঁ, প্রণাম করে নাও। আজ শুনলাম লোকগীতির আসর বসছে, তার জন্য মঞ্চ তৈরি হচ্ছে, অর্থাৎ গানের প্রোগ্রাম। আমার ছোটোবেলায় এই সমস্ত কিছু ছিল না, দেখে ভালোও লাগছে। গ্রামের কমিটির পয়সা বেড়েছে। আগামীকালও অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে, যদিও সেই সময়ে আমি থাকতে পারবো না, ততক্ষণে আমি বাড়ি পৌঁছে যাব। ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে যাব, কিন্তু ঘুমটা বেশ বেলা করেই ভাঙলো। এই কদিন রোদ্দুর খেয়ে শেষ দিন আমি এই গ্রামের মানুষদের মতন মাথায় গামছা দিয়ে বেরিয়ে পড়েছি। কিছু করার নেই, অনেক বেশি পুড়ে গেছি, কি করা যাবে। আজ তোমাদের দেখিয়ে দিই। ভেবেছিলাম পুরো ট্যুর করাবো, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এটা আমার দিদির মাটির দোতলা বাড়ি। আগে গ্রামের সকল বাড়ি এরকমই হতো, তবে এখন কয়েকটি মাত্র অবশিষ্ট আছে। বেলা অবধি থেকে গিয়ে আমার সাপে বড় হলো। প্যান্ডেলের কাপড়টা খুলে দেওয়ার কারণে
গোটা মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম। আমার জীবদ্দশায় আমি এই মন্দির দুবার সংস্কার হতে দেখেছি। আমি জানি না আত্মার অস্তিত্ব আছে কি না, মৃত্যুর পরে আত্মা ইহলোকে বারবার ফিরে আসতে পারে কি না। যদি তা হয়ে থাকে তবে বছরের এই সময়টায় আমার বাবা, অর্থাৎ আমার বাবার আত্মা এই দত্তবরটিয়া গ্রামে ফিরে আসে, এই কথা আমি হলফ করে বলতে পারি। হয়তো পরের বার যখন আসবো মাটির বাড়ির এই অংশটাও আর অবশিষ্ট থাকবে না। হয়তো আজ থেকে 50 বছর পরে বা 60 বছর পরে বা হয়তো যে কোনো দিন আমার মৃত্যুর পরে আমার আত্মাও এই গ্রামেই ফিরে আসবে। আর কিছু না হোক, অন্তত এই গাজন উৎসবের সময়। ততদিন গ্রামের সারল্য না হোক, অন্তত সংস্কারগুলো যেন টিকে থাকে। কুসংস্কারের আড়ালে সংস্কারগুলো যেন না হারায়। উন্নতি হোক, অন্তত সবুজগুলো টিকে থাকুক, এই আমার কামনা।